নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ রবিবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা বার হয়ে পড়েছি টোকিও মেট্রো মিউজিয়াম দেখব বলে। মেট্রো মিউজিয়ামটা রয়েছে কাসাই স্টেশনের কাছাকাছি। মেট্রো মিউজিয়ামে এসে আমরা প্রথমে টিকিট কেটে নিয়েছি। অ্যাডাল্টদের জন্য টিকিট 220 ইয়েন করে। তো টিকিটটা কেটে নিয়ে আমরা আস্তে আস্তে মিউজিয়ামের মধ্যে যাব। এখানে ম্যাপ দেওয়া আছে, তারপর এখানে টিকিট চেকিং হবে। আর এটা হলো আগেকার দিনে টিকিট চেকিং হতো সেটা। এছাড়াও রয়েছে আগেকার দিনের বিভিন্ন ধরনের ট্রেনের কামরা, এছাড়াও রেল সম্বন্ধীয় বিভিন্ন হিস্ট্রি এখানে রয়েছে। কিছু কিছু কামরার মধ্যে আমরা ঢুকবো, আর কিছু কিছু কামরার মধ্যে ঢোকা যাবে না, তো সেগুলো বাইরে থেকে দেখবো আমরা। এছাড়াও রয়েছে আগেকার দিনে ব্যবহারের বিভিন্ন যন্ত্রপাতি, গ্লাভস, জ্যাকেট। আস্তে আস্তে আমরা ট্রেনের কামরাগুলোর মধ্যে দেখাই। তার মাঝখানে রয়েছে ঐশীর খেলা, ও যেমনই করে ট্রেনে উঠে। প্রত্যেক বাচ্চা এরকম করছে। আজ ছুটির দিন, অনেক বাচ্চারাই বেশ ছিল। তো এইগুলো সব আগেকার দিনের যন্ত্রপাতি, আগেকার দিনে টিকিট কাটা, টিকিট চেকিং এর। এটার মধ্যে আমরা ঢুকতে পারিনি, এটা বাইরে থেকে বন্ধ করা। সম্পূর্ণ এটা পুরানো দিনের, আগেকার দিনের পোশাক পরেই তো ট্রেনে যাত্রা করছে এমন। এগুলো সব বুঝতেই পারছো পুরানো দিনের টিকিট, পুরানো দিনের মেশিনপত্র। এছাড়াও রয়েছে যেগুলো এখনো প্রচলিত রয়েছে, কিভাবে এরা দিক নির্দেশ করে, এগুলো সব ভিজুয়ালের মধ্যে রয়েছে। এছাড়াও কিছু কিছু জায়গাতে ক্যামেরা অ্যালাউ নেই। এটা হলো বিভিন্ন স্ট্যাম্প পরপর সাল অনুযায়ী সেগুলো রয়েছে। যাই হোক, কিছু কিছু জায়গাতে ক্যামেরা অ্যালাউ নেই, তো তাই সেগুলোর ক্যামেরা করতে পারলাম না। এটা হয়েছে যে মেশিনটা দিয়ে সাবওয়েটা কেটে কেটে ট্রেন লাইনটা তৈরি করা হয়েছে। আবার কিছু জায়গা রয়েছে বাচ্চাদের কিংবা সবারই ফটোশ্যুট করার জন্য। বাচ্চারা এর মাধ্যমে মজাও পাবে। তো ঐশী তো যথারীতি মজা করছিল। তো যেটা বলা, এগুলো ছাড়াও ছিল ট্রেনের এমন কিছু কামরা তৈরি করা বা এমন কিছু জায়গা তৈরি করা ছিল যেখানে তুমি ট্রেন চালানোর উপভোগ করতে পারবে। তুমি ট্রেন চালাচ্ছ এমন ড্রাইভার সিটে বসে, তো ওরা পাশে বসে তোমাকে নির্দেশ দেবে ট্রেন কীভাবে চালাতে হয়, ট্রেন মুভ করবে এমন ব্যবস্থাও রয়েছে। তোমাকে মনে হবে যেন তোমার ট্রেন মুভ হচ্ছে। আর এটা হলো পুরো টোকিওতে কিভাবে সাবওয়ে তৈরি করা রয়েছে মাটির নিচে থেকে, সেটা সাজানো রয়েছে ছোট্টভাবে। তোমার খুব সুন্দর লেগেছে, আর ট্রেন চালানোটাও আমাকে খুব ভালো লেগেছে। পুরো টোকিও মিউজিয়ামটাই আমার ভালো লেগেছে। আর বাচ্চারা যেমন, ঐশীও যেমন আনন্দ করেছে, আর এছাড়াও বড়দেরও অনেক তথ্য দেওয়া আছে। বেশ ভালো লেগেছে টোকিও মিউজিয়ামটা আমার। আমরা টোকিও মিউজিয়াম ঘুরে নিলাম। সত্যি এর মধ্যে অনেক কিছু দেখার রয়েছে, খুব ভালো জায়গা।